মিথ্যা মামলার সংস্কৃতির অবসান চান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র এই যুগ্ম মহাসচিব বলেছেন, ফেসিবাদী শেখ হাসিনার শাসনামলের মতো যেন আদালত পরিচালিত না হয়, সেই নির্মম আদালত, নির্মম বিচার ব্যবস্থার অবসান ঘটিয়ে দেশে সত্যিকার অর্থে একটি আইনের শাসনের সরকার প্রতিষ্ঠিত হোক, এই প্রত্যাশা ব্যক্ত করেন। বিএনপির এ নেতা বলেন, মিথ্যা মামলায় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতার করে তাকে সাজা দেওয়া হয়েছে ৭০ বছর। একটা অনাচারমূলক রাষ্ট্রের দৃষ্টান্ত। শেখ হাসিনা যে মাফিয়া রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন, সেখানে হাবিবুল ইসলাম হাবিবকে ৭০ বছরের সাজা দেওয়া হয়েছিল। অভিযোগ, হাবিবুল ইসলাম হাবিব নাকি শেখ হাসিনার গাড়িবহরে হামলা করেছিল। তিনি আরও বলেন, সে সময় হাবিব ঢাকায় অবস্থান করছিল। আমাদের একটি প্রোগ্রাম ছিল ঢাকায়, অথচ তার নামে মিথ্যা মামলা দিয়ে পরিকল্পিত মামলা সাজিয়ে এ মামলাটি করা হয়। হাবিবুল ইসলাম হাবিব ৯০-এর গণ অভ্যুত্থানের একজন তেজস্বী নেতা ছিলেন। এরপর সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি এবং নির্বাচিত এমপি হয়েছিলেন। তার মতো একজন সাহসী তারুণ্যদীপ্ত নেতাকে এভাবে ফাঁসানোর চেষ্টা করেছিল ফেসিবাদী সরকার। তাই এসব নানা মিথ্যা মামলার সংস্কৃতির অবসান চান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এদিকে মিথ্যা ও রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে দুটি কমিটি গঠন করেছে সরকার। রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নির্দেশনায় জানানো হয়, জেলা কমিটি প্রত্যাহারযোগ্য মামলা চিহ্নিত ও সুপারিশ করবে। যাচাই বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়ের কমিটি। তবে প্রকৃত অপরাধী যেন ছাড় না পায়, সে বিষয়ে সতর্ক থাকার তাগিদ আইনজীবীদের। কবির চৌধুরী জয়, মাই টিভি, ঢাকা।